মোবাইলের এমবি শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে ব্যালেন্সও কেটে নিচ্ছে। কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন, চলুন সরাসরি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা স্মার্টফোন ব্যবহার করার সময় বিভিন্ন এমবি প্যাক ইউজ করি। এই এমবি প্যাক ইউজ করার সময় দেখা যায় একটা সময় এটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর ব্যালেন্সে যে টাকা থাকে সেটাও শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেয়, তাতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। আজকে দেখাবো কিভাবে প্রত্যেকটা সিমের মোবাইলের এমবি শেষ হয়ে গেলে ব্যালেন্স থেকে একটা পয়সা কাটতে পারবে না, সেটাই দেখাবো। চলুন সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। যদি আমরা এয়ারটেল সিমের ব্যালেন্স শেষ হওয়ার পর, ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর যদি টাকা কাটা সার্ভিস বন্ধ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মোবাইলের ডায়াল অপশনে আসতে হবে। ডায়াল প্যাডে গিয়ে ক্লিক করতে হবে *844*9999#। যদি আমরা এই কোডটা ডায়াল করি, তাহলে এয়ারটেল সিমে ব্যালেন্স শেষ হয়ে গেলেও, অর্থাৎ ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলেও কিন্তু আপনার আর কোনো টাকা কাটবে না, আপনার মোবাইলের ব্যালেন্স থেকে একটা পয়সাও কাটবে না। থ্যাংক ইউ। চলুন নেক্সট স্টেপে। সুপ্রিয় ভিউয়ার্স, যদি আপনার সিম হয় রবি, তাহলে আপনাকে আবার ডায়াল অপশনে আসতে হবে। আবার লিখতে হবে *844 অর্থাৎ *444#। এটা ডায়াল করার পর আপনি কল বাটনে কল করবেন। তার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে নোটিফিকেশন সেটিং, অর্থাৎ 4 নাম্বারটা। 4 নাম্বারে আমরা ডায়াল করব, তারপর সেন্ড করব বা কল দিব। তার পরবর্তীতে দেখেন লেখা আছে ডিসেবল পিপিইউ সেজন নোটিফিকেশন। আপনাকে কি করতে হবে, 1 নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। আপনি 1 নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার ডিসেবল হয়ে যাবে। আপনার এমবি শেষ হয়ে গেলেও আপনার ব্যালেন্স থেকে একটি পয়সাও কাটবে না। চলুন আরেকটি সিমে। আর আপনার যদি গ্রামীণ সিম হয়, অর্থাৎ গ্রামীণ সিমে এমবি শেষ হয়ে গেলে টাকা কাটা সার্ভিস বন্ধ করতে চান, তাহলে আপনাকে ডায়াল করতে হবে *5000*55#। *5000*55#। এটা যখনই আপনি ডায়াল করবেন, তখনই কিন্তু আপনি যখন কল দিবেন, তখনই কিন্তু পিপিইউ সার্ভিসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এমবি শেষ হয়ে গেলেও আর টাকা কখনোই কাটবে না। চলুন বাংলা লিংকে। বাংলা লিংক সিমে কিন্তু আপনার কোনো ডায়াল কোড করতে হবে না। আপনাকে কি করতে হবে, মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে রিসিপিয়েন্টে ক্লিক করবেন, হলো যার কাছে পাঠাবেন যে নাম্বারে, সেটা হলো 3443। এখানে 3443 লিখবেন। লেখার পর 3443 এখানে লেখার পর এখান থেকে কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনাকে নিচে লিখতে হবে স্টপ। আগে লিখবেন নিচে স্টপ লিখবেন, আর পাঠিয়ে দিবেন 3443 যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আর টাকা কাটবে না, অর্থাৎ এমবি শেষ হয়ে যাবে, এক্সট্রা কোনো টাকা কাটবে না। চলুন এবার টেলিটকে কি করা যায়। বন্ধুরা, টেলিটকেও কিন্তু একই নিয়ম। আপনি আবার কি করবেন, চলে আসবেন মেসেজ অপশনে। সেখানে গিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে পাঠিয়ে দেবেন। এখানে লিখবেন স্টপ অল লিখে এখানে 335 কি করে দিবেন, সেন্ড করে দিবেন। মেসেজটা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার টেলিটকের মোবাইলের টাকা কাটা সার্ভিসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এমবি শেষ হয়ে গেলে টেলিটকেও কিন্তু আর টাকা কাটবে না। থ্যাংক ইউ। এরকম ইম্পর্টেন্ট টপিক প্রতিনিয়ত পেজের চ্যানেলে আপলোড করা হয়। নিয়মিত ভিডিও পেতে পেজটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, এবং যদি আপনার কোনো মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। যদি ভিডিও থেকে একটু উপকার হয় অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিন এবং টাইমলাইনে শেয়ার করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত সফল না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।